নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনাদের অনেক অনুরোধে বা অনেক বন্ধুদের অনুরোধে আবার আমি মাইক্রোসফট অফিস প্যাকেজের টিউটোরিয়ালগুলি করতে বসলাম। এর আগে আমি মাইক্রোসফট অফিসের 2007 ভার্সানের টিউটোরিয়ালগুলি করেছিলাম, তবে 2007 ভার্সানের কিছু প্রবলেম ছিল। সেই টিউটোরিয়ালগুলিতে আমার কথার সাথে বা আমার টিউটোরিয়ালের সাথে ভিডিওর সাথে আমার ভয়েস ম্যাচ করছিল না, এই সমস্যাটা ছিল। এই সমস্যার জন্য আমি খুবই দুঃখিত, তবে আশা করি এই টিউটোরিয়ালগুলিতে হবে না। আমি মাইক্রোসফট অফিস 2013 ভার্সান ইউজ করব। এই 2013 ভার্সানের আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে টিউটোরিয়ালগুলি করব। এই চারটে অ্যাপ্লিকেশনের উপর মূলত টিউটোরিয়ালগুলি করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি ধরব। তো বর্তমানে মাইক্রোসফটের রিলিজ হওয়া অফিস প্যাকেজের সব থেকে লেটেস্ট ভার্সান হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013। 2015 ভার্সানের কাজ চলছে, এখনও পর্যন্ত রিলিজ হয়নি। আশা করি কিছুদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে। তবে 2013 ভার্সানটি আমি নিয়ে বসেছি। তো শুরু করা যাক, চলুন। প্রথমেই আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে মাইক্রোসফট অফিসের 2013 ভার্সানটি। ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন এরিয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 ভার্সানটি ওপেন করার জন্য আপনি স্টার্ট বাটনে গিয়ে জাস্ট ওয়ার্ড লিখুন। এখানে ওয়ার্ড 2013 বলে আপনি দেখতে পাবেন। ওয়ার্ডপ্যাড নয়, ওয়ার্ড 2013। আমি উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ইউজ করছি। আপনারা যদি মনে করেন উইন্ডোজ 7 বা উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 8-এর পরবর্তী ভার্সানগুলি উইন্ডোজ 8.1 বা তার পরবর্তী ভার্সান উইন্ডোজ 10 ইউজ করবেন। যদি উইন্ডোজ 10 এখনও উন্মুক্ত হয়নি, তবে এর প্রিভিউ ভার্সানটি অর্থাৎ টেকনিক্যাল প্রিভিউ ভার্সানটি উন্মুক্ত হয়েছে। তো এটা হচ্ছে আমার ইন্টারফেস মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-র। এখানে 2007-এর সাথে 2013 বা 2010-এর সাথে 2013-র প্রচুর পার্থক্য রয়েছে। আপনারা প্রথম ওপেন করে দেখে বুঝতে পারছেন। তো আমরা সব সময় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, যেহেতু আমরা নিজেরা কিছু তৈরি করব। আর এই ডকুমেন্টগুলি প্রিলোডেড, অর্থাৎ আগে থেকেই তৈরি করা আছে। তবে আপনি যদি মনে করেন এগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে নতুন নিজের মতো কাস্টমাইজ করার জন্য সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করবেন। আজকে আমি দেখাবো ওপেন এবং ক্লোজ করা, অর্থাৎ কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় এবং সেই ফাইলটাকে সেভ করতে হয়, সেভ করার পর কিভাবে ওপেন করতে হয়। আচ্ছা, সাপোজ আমি এখানে টাইপ করলাম দিস ইজ আ ফাইল, দিস is a file, this is a word file and word file, sorry। তো এটাকে সেভ করুন। ফাইলে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যদি আমরা ইউজ করতাম, তাহলে এখানে ফাইল বাটনটি আমরা পেতাম না, এখানে পেতাম অফিস বাটন। তো অফিস বাটনের পরিবর্তে আমরা 2013-তে এবং 2010 যদি কেউ ইউজ করে থাকেন, সেখানেও আমরা ফাইল বাটনটি পেয়েছি। ফাইল বাটনে গিয়ে সেভ অথবা সেভ অ্যাজ, সেভ এবং সেভ অ্যাজের মধ্যে প্রথমবার নতুনভাবে সেভ করার জন্য কোনো পার্থক্য নেই, প্রথমবার সেভ করার জন্য কোনো পার্থক্য নেই, কিন্তু পরবর্তী পুরনো ডকুমেন্টস এডিট করার সময় পার্থক্য রয়েছে। সেভ করলে সবসময় পুরনো নামে পুরনো ফাইলের সঙ্গে সেভ হবে, সেভ অ্যাজ করলে সবসময় আপনাকে নতুন নাম দিতে হবে। তো
এখন যেহেতু আমি প্রথমবার সেভ করছি, তাই এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা যদি কোনো পুরনো ফাইল আমরা এডিট করতাম, তাহলে সেক্ষেত্রে পুরনো ফাইলটা যদি নতুন নামে সেভ করতে চাইতাম তাহলে সেভ অ্যাজ, আর যদি পুরনো ফাইলেই অ্যাড করে দিতাম যতটুকু এডিট করেছি তাহলে সেভ। তো এখন সেভ আর সেভ অ্যাজের মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট সেভে ক্লিক করলাম। এখানে আপনি ওয়ান ড্রাইভ পার্সোনাল দেখতে পাচ্ছেন, এটা আপনি চুজ করবেন না, কারণ এটা অনলাইন, আমি এখন অনলাইনে কানেক্টেড নেই। অর্থাৎ ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের একটা ফাইল শেয়ারিং ওয়েবসাইট, যেখানে আপনি আপনার তৈরি করা ফাইলগুলো সরাসরি সেভ করে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগবে আপনার। আচ্ছা, আমরা যেহেতু লোকাল পিসিতে সেভ করব, সেই জন্য আমরা কম্পিউটার চুজ করব। তো এখান থেকে কম্পিউটার চুজ করার পর আমি যে সমস্ত রিসেন্টগুলো ইউজ করেছি ফোল্ডার, সেগুলো দেখাচ্ছে। আপনি আপনার মতো নিজের ফোল্ডারে সেভ করার জন্য ব্রাউজ বাটনটি চুজ করে ক্লিক করতে পারেন। ক্লিক করলে পরে এখানে আপনার লোকেশান চুজ করতে বলবে, তো আপনি লোকেশান চুজ করবেন। এটা আমার কম্পিউটারের ড্রাইভগুলি আমাকে দেখাচ্ছে। তো আপনি যে ড্রাইভে সেভ করতে চান সেই ড্রাইভ চুজ করবেন। ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাই এটা, তাহলে ডেস্কটপ চুজ করব এবং আমার ফাইল নেম আমি দেব ধরুন ওয়ার্ড 2013। ব্যাস, জাস্ট সেভে ক্লিক করুন, হয়ে গেল সেভ। আমরা এখানে ফাইল নেমটি দেখতে পাবো, আর এই যে ফাইলটি চলে এসছে। বন্ধ করে দিন। এটা হলো নতুন ফাইল তৈরি করার একটা পদ্ধতি। অথবা আপনি যদি মনে করেন যে আমি অন্যভাবে ফাইলটি তৈরি করব, তাহলেও সেক্ষেত্রে অন্যভাবে আপনি করতে পারেন। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক, নিউ, এখানে অপশান পেয়ে যাবেন আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট একটা ক্লিক করুন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে এই নামটি মুছে দিয়ে ধরুন আপনি যদি বায়োডাটা করতে চান, বায়োডাটার ফাইল, তাহলে লিখুন বায়োডাটা, ডবল ক্লিক করুন, ফাইলটি ওপেন হয়ে যাবে। অথবা যদি আপনি মনে করেন আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করেই করব, তাহলে করতে পারেন, অসুবিধে নেই। তবে এবার ধরুন এই ফাইলটায় ডবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার ধরুন আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে দিয়েছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করেছেন। এবার ধরুন আপনি আগেকার যে ফাইলটা, সে ফাইলটা এডিট করতে চাইছেন এটা ওপেন করার পর, তাহলে কি করবেন? তাহলে শুধুমাত্র আপনি ফাইল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর রিসেন্ট ডকুমেন্টগুলি আপনি এখানে দেখতে পাবেন, এখান থেকে চুজ করতে পারেন। অথবা অবশ্যই এটা ওপেনে ক্লিক করবেন, এখান থেকে চুজ করতে পারেন। অথবা আপনি যেহেতু লোকাল পিসিতে সেভ করেছেন, লোকাল পিসি, ব্রাউজ, কোথায় সেভ করেছিলাম? ডেস্কটপ, এখানে খুঁজুন কী নামে সেভ করেছিলাম, ওয়ার্ড 2013, ক্লিক করুন, ওপেন। এটা হচ্ছে আমার পুরনো ফাইল। সো আশা করি ফাইল ওপেন করা এবং সেভ করা এটা বুঝতে পেরেছেন। আপনার ফাইলটি যদি ডেস্কটপে না থাকে, অন্য কোনো ড্রাইভে থাকতো, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ড্রাইভটা চুজ করতে হতো। চুজ করার পরে আপনি আপনার ফাইলটি এখানে দেখতে পেতেন, বা যে ফোল্ডারে থাকতো সেই ফোল্ডারটা আপনাকে ওপেন করতে হতো। ওপেন করলে আপনি দেখতে পেতেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, এই সমস্ত ট্যাবগুলি নিয়ে কাজ করব। তো তবে আরেকটু বলে দিই আমি শেষ করার আগে, যে এই বারটা দেখছেন, যে বারে আমার ফাইল নেমটি লেখা আছে ওয়ার্ড 2013, এটাকে বলা হয় টাইটেল বার। আর নিচে যে বারটা আছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার।
ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, তিনটি বাটন রয়েছে এখানে। আর এটা রিবন, রিবন বলতে এই যে সাব মেনুগুলি দেখতে পাচ্ছি, এগুলো আপনি অটো হাইড করতে পারেন। অটো হাইড করলে পরে এটা দেখা যাবে না। আবার এখানে ক্লিক করে শো ট্যাব করতে পারেন, আবার এখানে ক্লিক করে শো ট্যাব অ্যান্ড কমেন্টস করতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে সাব মেনুগুলো উঠে যাবে। তো এইগুলো মেনু বা ট্যাব বলা হয়, আমরা বলে থাকি এগুলোকে। হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু বা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলি পরপর আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে। তো এখানে জুম এরিয়া আছে, এখান থেকে আপনি জুম করতে পারেন, আর এখানে মাইনাসে ক্লিক করে জুমটা কমাতে পারেন। এই তিনটে হচ্ছে লেআউট, ডিফল্ট প্রিন্ট লেআউটই থাকবে। আমি এটা সম্পর্কে পরে বলবো, এটা ভিউ ট্যাবে আছে। আচ্ছা, এটা হচ্ছে রুলার, একটা হরাইজন্টাল রুলার, একটা ভার্টিক্যাল রুলার। এখানে আপনি দেখতে পাবেন কতগুলি পেজ রয়েছে, কতগুলি ওয়ার্ড হয়েছে, এতটুকুই। আর এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা শো করবে, যে অ্যাকাউন্ট আপনার অ্যাড করা থাকবে। আপনি এটা না করলেও পারেন, অসুবিধে নেই। আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা আছে। সো আজকের মূল্যবান সময় দিয়ে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে। কারণ অনেকে এই টিউটোরিয়ালটি দেখতে চাইবেন না এই কারণেই, কারণ বেসিক নলেজ তাদের আছে। যাদের বেসিক নলেজ নেই, যারা বিগিনার, তাদের জন্য এই টিউটোরিয়ালটি অবশ্যই আমাকে করতে হতো। তাই যারা একটু জানেন কম্পিউটার বা যাদের ওয়ার্ড সম্পর্কে একটু আধটু বেসিক নলেজ আছে, তারা কিছু মনে করবেন না। কারণ যারা বিগিনার তাদের পক্ষে এটা দরকার, তাদের জন্য এটা দরকার, আপনার জন্য এটা নাও দরকার হতে পারে। সো থ্যাংক ইউ। আশা করি পরের টিউটোরিয়ালের জন্য আপনি অপেক্ষা করবেন। ধন্যবাদ।